হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। আজকে আমাদের জগন্নাথ কথা তৃতীয় দিন। জগন্নাথ পুরী যাত্রার জন্য আমরা নিজেদের চেতনাকে প্রস্তুত করতে বিভিন্ন জগন্নাথের লীলা কথা এবং পুরীর মাহাত্ম্য শ্রবণ করছি। আপনারা সকলে ভিডিও অন করলে সুবিধা হয়। আমরা প্রেয়ার্স, মঙ্গলাচরণ প্রেয়ার্স দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। এখন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা কিছু প্রেয়ার সফর করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচলে নিত্য নিবাসী বলভদ্র সুভদ্রা পরিবেষ্টিত পরমাত্মা স্বরূপ জগন্নাথকে প্রণতি নিবেদন করি। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ব্রহ্মণ্য দেব, যিনি গাভী এবং ব্রাহ্মণের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক, কৃষ্ণ স্বরূপ ও গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 10 চ্যাপ্টার 90 টেক্সট নাম্বার 48। जयति जननिवासो देवकी जन्मवादो यदुवर परिषत्स्वेर्दुर्भिरश्यन्यधर्मम् स्थिरचर वृजिनग्ना सुस्मिता श्रीमुखेन ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ যিনি কৃষ্ণ, তিনি দেবকী পুত্র নামে পরিচিত। তিনি যদুদের সভাপতি। নিজ বাহুর দ্বারা তিনি অধর্মকে বিনাশ করেন, স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলকে হরণ করেন এবং তার মধুর হাস্য মুখের দ্বারা ব্রজ বনিপুতাদের অর্থাৎ বৃন্দাবনের গোপীদের কাম বর্ধন করেন। সেই শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। মুকুন্দমালা স্তোত্র ভার্স নাম্বার 2। जयतु जयतु देवो देवकी नंदनोऽयं जयतु जयतु कृष्णो वृष्णिवंश प्रदीप जयतु जयतु मेघा श्यामल कोमलांगो जयतु जयतु पृथ्वी भारनाशो मुकुंद। चैतन्य चरितामृत मध्य लीला चैप्टर 13 वर्स नंबर 80।
নাহং বিপ্রো ন চ নরপতির্নাপি বৈশ্যো ন শূদ্রো নাহং বর্ণী না চ গৃহপতির্নো বনস্থো যতির্বা কিন্তু প্রদ্যান্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তুর্পদ কমলয়োর্দাস দাসানুদাসঃ। চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্যও নই, আমি শূদ্রও নই, আমি এই চারটের মধ্যে কোনোটাই নই। বর্ণাশ্রমে যারা বর্ণাশ্রম সিস্টেমের মধ্যে আমি পড়ি না। না হাম বর্ণী মানে আমি ব্রহ্মচারী বা গৃহস্থ আশ্রমের মধ্যে পড়ি না। না হচ্ছে গানপ্রস্থীয় নয়, জাতির্বা মানে আমি সন্ন্যাসীও নই। অর্থাৎ বর্ণাশ্রমের মধ্যে বা চতুরাশ্রমের মধ্যে আমাদের আইডেন্টিটি নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এই কোনটাই আমরা নই। তাহলে আমাদের অ্যাকচুয়াল পরিচয় কি? কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তুর পদ কমলয়োর দাস দাসানুদাসঃ। যিনি সমস্ত নিখিল ব্রহ্মাণ্ডের মালিক, পরমানন্দ পূর্ণামৃত অবধি সেই শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত গোপীরা, সেই গোপীদের পদকমলের দাস দাসানুদাস আমি। সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পরিচয়। জগন্নাথ অষ্টকম 7। न वैयाचे राजं न च कनकमाणिक्य विभवम् न याचेऽहं रम्यां सकलजनकाम्यां वरवधूं सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। আমি রাজ্য চাই না, স্বর্ণ মণিমাণিক্য বৈভব কিছু চাই না, সর্বজনে স্পৃহণীয় সুন্দরী নারীও চাই না। কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। শ্রী শ্রী জগন্নাথ স্বামী কি জয়। ওকে, তো আমরা আগের দিনে জগন্নাথ দেবের কিছু লীলা কথা আলোচনা করেছি, পুরীধামের মাহাত্ম্য আলোচনা করেছি, জগন্নাথ দেব কিভাবে আবির্ভূত হলেন সেটা আলোচনা করেছি, এবং জগন্নাথ দেবের যে লীলার তিনটে ক্যাটাগরির বিভিন্ন ধরনের লীলা, গর্ভগঞ্জন লীলা, পতিত পাবন লীলা, ভক্ত মনোরঞ্জন লীলা ইত্যাদি আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আরো কিছু জগন্নাথের লীলা আলোচনা করব এবং জগন্নাথের একটি বিশেষ লীলা রথযাত্রা তার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো বেসিক্যালি এই রথযাত্রার টাইমে জগন্নাথকে কেন্দ্র করে বহু কিছু হয়, শুধু রথযাত্রা নয়। যেমন প্রথমে এটা শুরু হয় স্নান পূর্ণিমা দিয়ে, স্নান যাত্রাও বলা হয়, বা স্নান পূর্ণিমা হচ্ছে সেই দিন যেদিন জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তো সেটা পূর্ণিমা তিথিতে হয় স্নান যাত্রা। তো এই স্নান যাত্রার সময় একটা বিশেষ লীলা হয়েছিল। স্নান যাত্রা ইটসেলফ একটা লীলা, সেটা আমরা দেখেছি যে স্নান যাত্রা হচ্ছে ভগবান জগন্নাথের সেই লীলা যে লীলা করার মাধ্যমে তিনি এই ধরাধামে অবতীর্ণ হন জগন্নাথ রূপে, কৃষ্ণের একটি বিশেষ রূপে। তো এই স্নান যাত্রা দিন আরেকটি লীলা হয়েছিল, যেটা জগন্নাথের এক বিশেষ ভক্তের জন্য হয়েছিল এবং জগন্নাথপুরীতে সেটা হয়ে আসছে তারপর থেকে। তো এটা হচ্ছে জগন্নাথের গজবেশ লীলা। অ্যাকচুয়ালি স্নান যাত্রার দিন কি করা হয়, স্নান যাত্রায় জগন্নাথকে স্নান করানো হয় স্নান বেদিতে, বহু কলসি জল দিয়ে, সুগন্ধি জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় এবং তারপর স্নানের পর জগন্নাথের গজবেশ হয়, জগন্নাথের বিভিন্ন ধরনের শৃঙ্গার হয়। ঠিক আছে, যেমন এই বেশে জগন্নাথকে গজ অর্থাৎ হাতির মতো সাজানো হয়েছে, হাতির মতো সুঁড় অ্যাড করা হয়, হ্যাঁ, এবং হাতির মতো সাজানো হয়। মুখটাও আমরা দেখতে পাবো জগন্নাথকে যদি আমরা দেখি, এটা হাতির মাথার মতো, হাতির দুটো কান রয়েছে এখানে, এটা জগন্নাথের মুখ, হ্যাঁ, আর জগন্নাথের সুঁড় রয়েছে এখানে। তো হাতির মতো গজ বেশে সাজানো হয়। জগন্নাথের বিভিন্ন বেশ রয়েছে, সোনা বেশ রয়েছে, তো এটা রথযাত্রার সময় হবে সোনাবেশ, উল্টো রথ ইত্যাদি। তো বিভিন্ন প্রকারের যে
বেশ রয়েছে জগন্নাথের, তার মধ্যে এটা হচ্ছে একটা গজবেশ। তো এর একটা হিস্ট্রি রয়েছে, সেটা আমরা জানবো। তো গণপতি ভট্ট বলে মহারাষ্ট্র থেকে একজন ভক্ত আসেন জগন্নাথ পুরীতে। এখন আমরা জানি যে মহারাষ্ট্র, সেখানে গণেশের পূজা খুব আড়ম্বর সহকারে হয়। গণেশ চতুর্থী মহারাষ্ট্রে ফেমাস। মহারাষ্ট্রে প্রায় সবাই গণপতির ভক্ত। তো মহারাষ্ট্র থেকে আসছেন যে এই গণপতি ভট্ট, তিনি তিনি শাস্ত্রে পড়েছেন যে জগন্নাথের দর্শন করা মাত্র আমরা মুক্তি লাভ করতে পারি। তো তিনি শাস্ত্রে এটা পড়েছেন যে নীলাচলে পরব্রহ্ম অবস্থান করছেন এবং সেই পরব্রহ্মের দর্শন করলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়। তো তিনি ভাবলেন যে যাই পরব্রহ্মকে দর্শন করে আসি। তো যেহেতু তিনি মহারাষ্ট্র থেকে, সেজন্য তিনি ভাবছিলেন যে পরব্রহ্মের রূপটা নিশ্চয়ই গণেশের মতো হবে, কারণ মহারাষ্ট্রের যারা লোকজন তারা গণেশের বিগ্রহের প্রতি আকর্ষিত, তারা খুব আকৃষ্ট। তো তার একটা ধারণা ছিল যে পরব্রহ্ম মানে সে গণেশের মতো দেখতে হবে। তো গণপতি ভট্ট জগন্নাথ পুরীর দিকে এগোচ্ছেন, তিনি জগন্নাথের দর্শন নিতে যাচ্ছেন। কিন্তু তিনি দেখছেন যে অলরেডি কিছু কিছু ব্যক্তি জগন্নাথের দর্শন নিয়ে তারা ফেরত আসে। এটা দেখে তার সন্দেহ হলো যে কি ব্যাপার, জগন্নাথের দর্শন করে আবার কেউ ফিরে আসে নাকি? জগন্নাথের দর্শন মাত্র আমি যে শাস্ত্রে পড়লাম যে মুক্তি পেয়ে যায়, তার মানে ওইখান থেকে ডাইরেক্ট বৈকুণ্ঠে যাওয়া উচিত। তো এবার জগন্নাথের দর্শন নিয়ে ফিরে আসছে, এটার কি মানে? মনটা খারাপ হয়ে গেল তার। তার মানে নিশ্চয়ই শাস্ত্রে যেটা পড়েছে সেটা ভুল। হ্যাঁ, জগন্নাথের দর্শনে তাহলে মুক্তি কই পাচ্ছে? তো তিনি বললেন যে না, আর যাবো না এই জগন্নাথকে দেখতে। হ্যাঁ, এবং তিনি জগন্নাথকে প্রণাম পর্যন্ত করলেন না। ঠিক আছে, তিনি চলে যাচ্ছিলেন। তো ভগবান জগন্নাথ, তিনি জগতের নাথ, সবকিছু জানেন। কে পুরীতে আসছে না আসছে, কেউ পুরী যাবার মনস্থ করেছে, সেটাও পর্যন্ত ভগবান জানেন। তো শাস্ত্রে এরকম বলা হয়, পুরী ধামের এরকমই মাহাত্ম্য যে কেউ যদি পুরী যাত্রা করব বলে বাড়ি থেকে বেরোয়, কোনো কারণে সে পুরীতে পৌঁছাতে না পারে, এমনকি যদি তার মৃত্যুও হয়, তবুও সে পুরী যাত্রার ফল লাভ করবে। তো যাই হোক, জগন্নাথ দেখছেন আমার একজন ভক্ত আমার পরব্রহ্মের দর্শন নিতে এসেছিল, কিন্তু আশাহত হয় সে চলে যাচ্ছে। তখন জগন্নাথ তার একজন সেবককে পাঠিয়ে বললেন যে তুমি গণপতি ভট্টকে, অ্যাকচুয়ালি ভগবান তার অ্যাকচুয়ালি রাজার কয়েকজন যারা সার্ভেন্ট ছিলেন তাদেরকে বললেন যে তাকে ডেকে নিয়ে এসো। এবং যখন তিনি এলেন গণপতি ভট্ট, তখন জগন্নাথ নিজেকে গণেশের মতো রূপে তাকে দর্শন দিলেন। কারণ ওটাই হচ্ছে, গণপতি ভট্ট ভেবেছিলেন মনে মনে যে জগন্নাথ গণেশের মতো দেখতে হবে। তো ভক্ত যে রূপে ভগবানকে দেখতে চায়, ভগবান সেই রূপে তাকে দর্শন প্রদান করে। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। তো এই গজবেশে বা গণেশের মতো মূর্তিতে ভগবান জগন্নাথ তাকে দর্শন প্রদান করেন। এবং দর্শন দেওয়া মাত্র গণপতি ভট্ট কিন্তু মুক্তি পায়। সে কিন্তু আর বাড়ি ফিরে যায়নি, সে ডাইরেক্ট বৈকুণ্ঠে যায়। তো আমরা জগন্নাথকে দর্শন করি, কিন্তু আমরা জগন্নাথকে দর্শন করতে কি জন্য যাচ্ছি? আমরা কিন্তু কেউ এই জন্য দর্শন করতে যাচ্ছি না যে, মানে জগন্নাথ যদি বলেন যে এখান থেকে ডাইরেক্ট বৈকুণ্ঠে যেতে চাও, আমরা কিন্তু কি না বলবো? আমরা ভক্তি করেছি বৈকুণ্ঠে যাওয়ার জন্য, কিন্তু আমরা যদি এই কোয়েশ্চেন নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমি জগন্নাথের সামনে গেলাম, জগন্নাথ বললেন তোমার কাছে দুটো অপশন আছে, তুমি আমার আমার দর্শন করে যেখানে থেকে এসেছিলে ওখানে ফিরে যেতে পারো, আর নাহলে তোমাকে আমি এখনই বৈকুণ্ঠে নিয়ে যেতে পারি। তো আমরা কি বলতে পারবো যে হ্যাঁ চলুন আমাকে বৈকুণ্ঠে নিয়ে চলুন? আমাদের মধ্যে 99% ডিভোটি সেটা বলতে পারবে না। কেউ বলবে আমার বাড়িতে বাবা মা আছে, আমার এই রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, তাদের কি হবে? আমি বলে আসিনি তো কাউকে যে আমি পুরী থেকে আর ফিরবো না, ডাইরেক্ট বৈকুণ্ঠে চলে যাব। তো এটাই প্রমাণ যে ভগবান যদি আমাদেরকে ডাইরেক্ট এসে বলেও দেন যে চলো এক্ষুনি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি, উই আর নট প্রিপেয়ার্ড। আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, কিন্তু জগন্নাথ যদি আমাদেরকে বলেন বৈকুণ্ঠে চলো, আমরা যাব না। তার মানে এখানেই প্রমাণ হয়ে যায় যে আমরা কতটা পতিত, এবং কি উদ্দেশ্য নিয়ে আমি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি। তো জগন্নাথকে দর্শন করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মেটেরিয়াল, যে জগন্নাথের কৃপা পাবো, এই জড় জগতে আরো ভালো করে থাকবো। তো সেই জন্যে জগন্নাথ তাই করেন। যারা জগন্নাথকে দর্শন করেন তারা কেউ মুক্তি পায় না, তারা কেউ বৈকুণ্ঠে যাচ্ছে না, এই জগতেই ভালোভাবে থাকে। তো সেটাই হচ্ছে জগন্নাথ, মানে ভগবান, তার কাছে আমরা যেভাবে চাইবো তিনি সেভাবে আমাদের ডিজায়ার ফুলফিল করবেন।
তো এটা হচ্ছে একটা পাস টাইম। তারপর থেকে স্নান যাত্রাতে প্রতি বছর এই গজবেশ ভগবান জগন্নাথের হয়ে থাকে। তো এটা হলো স্নান যাত্রা রিলেটেড পাস টাইম। স্নান পূর্ণিমার পর জগন্নাথকে প্রচুর জল দিয়ে স্নান করানোর পর জগন্নাথের জ্বর আসে। অন্য কোনো কৃষ্ণের বিগ্রহে নরসিংহদেবের জ্বর এসেছে কখনো শুনবো না আমরা, রামচন্দ্রের জ্বর এসেছে, কৃষ্ণের জ্বর এসেছে শুনবো না, কিন্তু জগন্নাথের জ্বর আসে। ভগবানের বডি চেঞ্জ হচ্ছে এটাও শুনবো না, জগন্নাথের হয়। জগন্নাথ জীবকে এটাই বোঝাতে চান যে তোমার যা যা হয় আমারও তাই তাই হয়, তাই আমি তুমি সমান, আমাকে ভয় পেও না, আমার সাথে ফ্রিলি মেশো, যা দরকার সেটা বলো। তো সেরকমই এই পিরিয়ডটাকে বলা হয় অন্নবৎসর। স্নান যাত্রার পর, স্নান যাত্রা হয় পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা থেকে অমাবস্যা এই 15 দিন ভগবান জগন্নাথের জ্বর থাকে, জ্বর লীলা করেন। তখন তিনি গালা রাইস ইত্যাদি খান, এবং যারা দয়িতাপতি তারা সেবা করেন ভগবানকে, অন্তরঙ্গ পার্ষদ ওই শবর জাতি যারা, তাদের হাতে ভগবান সেবা নেন। তো এইরকমই অনবসর লীলা যখন চলছিল তখন একটা বিশেষ পাস টাইম হয়। সে কয়েকটা পাস টাইম আছে সেখানে, তার মধ্যে দুটো আমরা আলোচনা করব। তো এই অনবসর লীলা হয়ে গেল। অনবসর লীলা হয়ে যাবার পর কি হয়, পূর্ণিমা থেকে অমাবস্যা হচ্ছে অনবসর লীলা। অমাবস্যার পরের দিন প্রতিপদে ভগবানের জ্বর ঠিক হয়ে যায়, তখন নেত্রোৎসব হয়, ভগবানের চোখটাকে রিপেন্ট করা হয়। এটা দুটো কারণ আছে, একটা হচ্ছে স্নান পূর্ণিমা এত স্নান করানোর পর অ্যাকচুয়ালি জগন্নাথের কিছু কিছু আহ রং যেগুলো আছে সেগুলো বিবর্ণ হয়ে যায়, তো সেগুলোকে নিউলি পেন্ট করা হয়। আর একটা জিনিস যে ভগবান তিনি জ্বর থেকে উঠেছেন, তাকে নতুন ভাবে সাজিয়ে রথযাত্রার জন্য রেডি হচ্ছেন। তো স্নান পূর্ণিমাতে স্নান হয়, পূর্ণিমার থেকে অমাবস্যা 15 দিন জ্বর লীলা হয়, সেটাকে অনবসর বলা হয়। এই অনবসরের সময় ভগবান জগন্নাথ দর্শন দেন না, দর্শন বন্ধ থাকে। তো এটার একটা কারণ হচ্ছে যে লক্ষ্মী দেবী সবসময় ভগবানকে কমপ্লেন করেন যে তুমি দিন রাত দর্শনই দিয়ে যাচ্ছ, রাত্রে 2 ঘন্টা টাইম ঘুমাচ্ছ, সেটাও ঘুমাচ্ছ না, তুমি দেবদেবী তাদেরকে দর্শন দিচ্ছ, তা আমার জন্য তোমার টাইম কই, তুমি আমাকে তো টাইমই দাও না। তো সেই জন্য বছরে এই 15 দিন জগন্নাথ দেব অফিসিয়ালি দর্শন বন্ধ রাখেন, জ্বর লীলা করেন অনবসর, এবং লক্ষ্মী দেবীর সাথে টাইম স্পেন্ড করেন। তো এটা হয়ে গেল অনবসর। অনবসরের পরে প্রতিপাদের দিন হয়ে যাচ্ছে নেত্রোৎসব। তারপরে আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ তিনি তার রথে করে বেরোন জগৎবাসীকে দর্শন প্রদান করতে। যারা জগন্নাথ পুরীতে ঢুকে জগন্নাথের দর্শন করতে পারে না, নন হিন্দুস, তাদেরকে অকাতরে দর্শন দান করেন ভগবান জগন্নাথ। এবং সেই সময় কেউ জগন্নাথকে আলিঙ্গনও করতে পারে যদি সে ভিড়ের মধ্যে আসতে পারে জগন্নাথের কাছে, এতটাই কৃপাময়। অন্য কোনো বিগ্রহকে এতটা অ্যাক্সেস করতে পারবো না। এবং রথযাত্রার দিন ভগবান জগন্নাথের মুড আলাদাই থাকে, ঠিক আছে, তিনি হেলতে দুলতে যান ইত্যাদি। তো সেটা হচ্ছে রথযাত্রা লীলা। তো বলা হয় যে যখন আমাদের শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেন, আমরা ঠিক হই। কিন্তু আমরা যখন এতটাই শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছি না, তখন ডাক্তার আমার বাড়িতে আসেন। তো সেই রকমই কলিযুগের মানুষ যারা বুঝেছেন ব্যাপারটা যে ভগবানের কৃপা দরকার, তারা তো ভগবানের মন্দিরে যান, হ্যাঁ, ভগবানের আশীর্বাদ নিতে, কৃপা নিতে। কিন্তু কয়েকজন এতটাই ভবরোগে আক্রান্ত যে তারা এই প্রয়োজনটাই বুঝতে পারছে না যে ভগবানের কাছে যেতে হবে, তো তাদের জন্য ভগবান নিচে বেরোন তাদেরকে দর্শন দেওয়ার জন্য। দ্যাট ইজ কল্ড রথযাত্রা। যাই হোক, তো রথযাত্রা হয়, তারপরে গুন্ডিচাতে ভগবান থাকেন 9 দিন, তারপর উল্টো রথ হয় আষাঢ়ী শুক্লা একাদশী তিথিতে, যেটাকে আষাঢ়ী একাদশীও বলা হয়। তো সেটাকে বহুড়া যাত্রা বা উল্টো রথযাত্রা বলে। সেখানে গুন্ডিচা মন্দির থেকে আবার জগন্নাথ ফিরে আসে মেন মন্দিরে। তো এই হচ্ছে টাইম লাইন। তো এইখানে বিভিন্ন পাস টাইম হয়, তো সেগুলো কিছু কিছু আলোচনা করব। তো অনবসরের সময় জগন্নাথের দর্শন বন্ধ থাকে, ঠিক আছে, জগন্নাথ জ্বর লীলা করেন। তো কর্মাম গিরি বলে একজন তান্ত্রিক ছিলেন, তিনি ঠিক করেছিলেন যে ওই অনবসরের সময় আমি জগন্নাথের দর্শন নেব, যে সময় বন্ধ থাকে। তো তিনি পুরী রাজাকে বললেন যে এই সময় ভগবানের দর্শন যে বন্ধ আছে এটা পুরোটাই পান্ডাদের কারসাজি, হ্যাঁ, পান্ডারা মিথ্যে কথা বলছে, ইচ্ছে করে দর্শন দিচ্ছে না, লর্ড মানে ভগবান সেখানে আছে কিন্তু ওরা দর্শন আটকে রেখেছে। তো বলছে আমি দর্শন নিয়ে ছাড়বো। তো তিনি তার, তান্ত্রিক ছিলেন যেহেতু, যোগ শক্তির বলে নিজেকে একটা মৌমাছিতে রূপান্তরিত করলেন, এবং সেই মৌমাছি রূপে তিনি ওই দরজার ফাঁক দিয়ে ঢুকে
জগন্নাথের দর্শন নেওয়ার জন্য ভেতরে ঢুকলেন। তিনি যখন ভেতরে ঢুকলেন, মানে জগন্নাথ তখন রত্নবেদিতে থাকেন না, জগন্নাথ ভেতরে থাকেন। হ্যাঁ, সেখানে তিনি সুস্থ হন, তিনি রেস্ট নেন। তো দেখলেন তিনি যখন একটা ছোট্ট মৌমাছি রূপে প্রবেশ করেছেন, দেখলেন মহালক্ষ্মী রত্নবেদীকে প্রোটেক্ট করছেন সেইখানে। এবং মহালক্ষ্মী যে পদ্মের উপর অবস্থিত ছিলেন, সেই পদ্মটার প্রতি মৌমাছি আকর্ষিত হয়ে যায় এবং পদ্মটা বন্ধ হয়ে যায়। এবং আরেকটুক্ষণ থাকলেই ওই মৌমাছি মারা যেত নিঃশ্বাস নিতে না পেরে। তো যা হোক করে তিনি সেখান থেকে সার্ভাইভ করেন, জগন্নাথের দর্শন তো পেলেন না। তারপরে তিনি আবার মনুষ্য রূপে দর্শন নিতে যান। তখন তিনি দেখেন যে অষ্টদেবী 8টা বিভিন্ন পদ্ম ফুলের উপর বসে তারা হাসছেন। যে তুমি কি ভেবেছো তুমি মনুষ্য রূপে এলে দর্শন পেয়ে যাবে? জগন্নাথের যখন ইচ্ছা এখন দর্শন দেবেন না, তো এই ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই জগন্নাথের দর্শন নিয়ে নেওয়ার। তিনি হচ্ছেন স্বরাট। জন্মাদ্যস্য যতন ভয়াদ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। ভগবানকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। আমাদের অ্যাক্টিভিটিতে ভগবান সন্তুষ্ট হলে ভগবান যা খুশি করতে পারে। কিন্তু আমি যদি বলি আমি এমন কিছু করবো যে ভগবানকে বাধ্য করবো এটা করতে, দিস ইজ নট পসিবল। কারণ ভগবান হচ্ছেন স্বরাট। আর এটা ফার্স্ট টাইম হয়েছিল। তো হুম, অলবন্দর আচার্য বলে একজন ছিলেন, আলওয়ার, মানে দক্ষিণ ভারতে এরা কৃষ্ণের খুব বড় ভক্ত, তাদেরকে আলওয়ার বলা হয়। তারা, তো তিনি এসেছিলেন জগন্নাথ পুরীতে এবং অনবসরের সময় জগন্নাথের যে দর্শন পাচ্ছিলেন না, সেই সময় তিনি খুবই আহ মানে তিনি সেপারেশন, বিরহ ফিল করছিলেন ভগবানের থেকে। এবং তিনি চিন্তা করলেন যে আমি সুইসাইড করে নেবো, ভগবান জগন্নাথকে দেখে আমি থাকতে পারবো না। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও এরকমই, ভগবান জগন্নাথের অনবসরের সময় অত্যন্ত কষ্ট পেতেন। প্রতিদিন তিনি জগন্নাথকে দর্শন করতেন, কিন্তু অনবসরের সময় তিনি কিছুতেই থাকতে পারতেন না। 15 দিন জগন্নাথকে না দেখে থাকতে হবে। রথযাত্রার সময় 9 দিনও ভগবান থাকেন না রত্নবেদিতে, মানে মেন মন্দিরে। কিন্তু তবুও জগন্নাথকে দেখতে পাওয়া যায়, গুন্ডিচা গেলে দেখতে পাবো। কিন্তু অনবসরটা হচ্ছে এরকম যে সব জায়গায় দর্শন ক্লোজড, জগন্নাথের দর্শন করা যাবে না। তো তখন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক কষ্ট পেতেন। তো অ্যাকচুয়ালি জগন্নাথ নিজেকে আরেক জায়গায় আলারনাথে নিজেকে প্রকাশ করেছেন, আলারনাথ রূপে। তো যখন অনবসরের সময় চৈতন্য মহাপ্রভু ওই আলারনাথে গিয়ে ভগবানের দর্শন নিয়ে আসতেন, ওই আলারনাথের যে ডিটি সেটা জগন্নাথের থেকে নন ডিফারেন্ট। তো আমরা প্ল্যান করেছি যে যাওয়ার, দেখা যাক শিডিউল কিরকম থাকে, তাহলে আমরা আলারনাথ দর্শন করতে পারবো। পুরী থেকে একটু যেতে হয়। তো আলারনাথ গেলে সেখানে দেখতে পাবো যে একটা পাথর রয়েছে, পাথরটা গলে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং অত্যন্ত বিরহে কাতর ছিলেন, জগন্নাথকে কিছুতেই দর্শন পাচ্ছেন না, বিরহে কাতর হয়ে তিনি আলারনাথের দর্শন নিতে এসেছিলেন। হিট অফ সেপারেশন, মানে ভগবানের সাথে বিরহের যে অগ্নি এত প্রজ্বলিত হচ্ছিল মহাপ্রভুর দেহে, মহাপ্রভুর দেহটা এত গরম হয়ে গেছে সেই অগ্নিতে। তিনি যখন পাথরের উপর আলারনাথকে প্রণাম করেছেন, পাথর গলে গেছে, সেই গলে যাওয়া পাথর এখনো আছে। আমরা গিয়ে সেখানে কৃপা নিতে পারি। তো দেখা যাক, সেটা আমরা প্ল্যান করছি। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে ম্যানিফেস্ট হলো এই ডিটিটা, সেটা বলা হচ্ছে। আলবন্দার আচার্য তিনি এসেছিলেন সাউথ ইন্ডিয়া থেকে। তিনিও ভগবানের বিরহে কাতর ছিলেন। তো তিনি সমুদ্রে যাচ্ছিলেন সুইসাইড করার জন্য। তো জগন্নাথ বললেন, হনুমানকে পাঠিয়েছেন, যাও 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 ওকে ধরে নিয়ে এসো, সমুদ্রে সুইসাইড করতে যাচ্ছে। তো হনুমান বোঝালেন অনেক কিছু, কিন্তু কিছুতেই সে ফিরে আসার জন্য প্রস্তুত ছিলেন না। তো হনুমান ফিরে চলে এলেন। তো জগন্নাথ তাকে একটা লীলা করলেন। ওই আলবন্দার আচার্য যে আলবার ছিলেন, তিনি ডাইরেকশন ভুলে তিনি পশ্চিম দিকে চলতে আরম্ভ করলেন, দক্ষিণ দিকে যাওয়ার জায়গায়। সমুদ্রটা হচ্ছে পুরীর দক্ষিণে। তো তিনি পশ্চিম দিকে চলতে আরম্ভ করলেন এবং ব্রহ্মগিরি নামক একটা জায়গায় পৌঁছালেন। এবং সেখানে ভগবান জগন্নাথ নিজেকে আলারনাথ রূপে প্রকাশ করেছেন এই আলবন্দার আচার্যের জন্য। তো সেই বিগ্রহ অনবসরের সময় এইখানে বেসিক্যালি সব ডিভোটিসরা দর্শন নিতে আসে, কারণ সেই সময় জগন্নাথের দর্শন বন্ধ থাকে। চৈতন্য মহাপ্রভু তাই করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু যা করবেন গৌড়ীয় বৈষ্ণবরা তাকে ফলো করবে। সো অনবসরের সময় আমরা এই দুটো লীলা দেখতে পাই। তারপর হচ্ছে পৌহুন্ডি। পৌহুন্ডি মানে হচ্ছে রথযাত্রার সময় জগন্নাথ যখন রথে চাপেন, সেটাকে বলে পৌহুন্ডি বিজয়, পাণ্ডু বিজয় বলে। তো সেই সময় জগন্নাথ একদম দুলে দুলে রথে চাপেন এরকম করে। সো এইটারও কি হিস্ট্রি আছে সেটা আমরা আলোচনা করব। জগন্নাথ দুলে দুলে রথে চাপেন, তো সেটাকে পহুন্ডি বলা হয়। তো পহুন্ডি সংক্রান্ত একটা লীলা হচ্ছে, পরমেষ্টি দর্জি বলে একজন দর্জি ছিলেন পুরীতে,
এবং তিনি দিল্লির যে মুসলিম নবাব তার জন্য দুটি রাজকীয় বালিশ তৈরি করছিলেন, একদম খুব সুন্দর ভেলভেটের কাপড় দিয়ে ইত্যাদি। হ্যাঁ, দিল্লির মুসলিম নবাবের জন্য তিনি দুটো বালিশ বানাচ্ছিলেন। বানানোর সময় তিনি এত ভালোভাবে বানাচ্ছেন, তিনি চিন্তা করছিলেন যে এত ভালো বালিশ এই মুসলিম শাসক সে কেন ভোগ করবে? এটা কোনো মানুষের ভোগ করার জিনিস নয় অ্যাকচুয়ালি। এটা যদি এটা অ্যাকচুয়ালি একমাত্র ভগবান জগন্নাথকেই মানায়, সে ভগবান জগন্নাথের খুব বড় ভক্ত ছিল। তো যাই হোক, বানাতে বানাতে সে রাত্রে ঘুমিয়ে গেছে এবং ঘুমোতে ঘুমোতে স্বপ্নে দেখছে রথযাত্রা হচ্ছে। রথযাত্রার দিন ভগবানকে রত্নবেদী থেকে নামিয়ে পহুন্ডি বিজয় হচ্ছে এবং ভগবানকে রথে চাপানো হচ্ছে। তো পহুন্ডি বিজয়ের সময় কি হয়, জগন্নাথ এত ভারী, জগন্নাথকে তুলতে অনেকজন লাগে এবং জগন্নাথকে কিভাবে নিয়ে আসা হয়, একবারে তুলে কাঁধে করে নিয়ে চলে আসা হয় না। জগন্নাথকে কিছুটা তোলা হয়, কিছুটা দূরে তাকে আবার নামানো হয়, আবার তোলা হয়, আবার কিছুটা দূরে নামানো হয়। এইভাবে ধীরে ধীরে রথ পর্যন্ত তিনি আসেন পাণ্ডু বিজয় করতে করতে। তো যখন জগন্নাথকে তুলে এক জায়গা তুলে আরেক জায়গায় রাখা হয়, সেই জায়গাতে একটা বালিশ দেওয়া হয় যাতে ভগবানের না লাগে। তো প্রত্যেকটা স্টেপে জগন্নাথকে যখন নিয়ে আসা হচ্ছে এক একটা করে বালিশ লাগে। তো পরমেষ্ঠী দর্জি দেখছেন রথযাত্রা হচ্ছে এবং পহুন্ডি বিজয়ের সিন, ভগবানকে তোলা হচ্ছে, একটা জায়গায় রাখা হচ্ছে। তো এরকম করতে করতে একবার একটা স্টেপে জগন্নাথকে রাখা হয়েছে বালিশের উপর, আর বালিশটা ফেটে গেছে, সব তুলো বাইরে বেরিয়ে গেছে। তো সব পান্ডারা বলছেন বলছেন এই কারোর কাছে কোথাও কিছু বালিশ আছে কিনা, বালিশ জোগাড় করো, বালিশ ফেটে গেছে, আমরা কিভাবে পাণ্ডু বিজয় করব। তখন পরমেষ্ঠী এখানে ছিলেন। হ্যাঁ, তো জগন্নাথ পরমেষ্ঠীর কাছ থেকে একটা বালিশ নিয়ে নিলেন, স্বপ্নে দেখছেন এইটা, যে ও পরমেষ্ঠী তোমার কাছে বালিশ আছে না, ঠিক আছে দিয়ে দাও। তো জগন্নাথ হাত বাড়িয়ে পরমেষ্ঠীর কাছ থেকে বালিশ নিয়ে নিলেন এবং সেই বালিশে করে তার পাণ্ডু বিজয় হলো। তো সেটা দেখে তো পরমেষ্ঠীর অত্যন্ত ভালো লাগলো যে আমি এত কষ্ট করে বানাচ্ছিলাম, আমি এটাই ভাবছিলাম আজকে যে যদি এটা ভগবানের সেবায় লাগতো, আহা। তো ভগবান সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, ওনার তো খুব আনন্দ। তো সকালে ঘুম থেকে উঠে তিনি দেখছেন সত্যি একটা বালিশ নেই, দুটো বালিশ বানিয়েছিলাম, একটা বালিশ পড়ে আছে। তো আরো একদিকে ভালোও লাগছে, আবার একদিকে ভয়ও লাগছে। ভালো লাগছে যে ভগবান অ্যাকসেপ্ট করেছেন আমার একটা বালিশ, আর আরেকটা বালিশ কি হয়েছে যে সেটা পড়ে আছে। তো তিনি ভাবছেন আমি যদি একটা বালিশ নিয়ে যাই তাহলে তো মুশকিল। হুম। তো একটা বালিশ নিয়ে যান নবাবের কাছে, দিয়ে তিনি সত্যিটাই বলেন যে অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম দুটো, কিন্তু জগন্নাথ একটা নিয়ে নিয়েছে। তো দিল্লির নবাব সে তো বিশ্বাস করছে না, বলছে যে জগন্নাথ কি করে নিয়ে নিল, এটা তো সম্ভব নয়। হ্যাঁ, জগন্নাথ পুরীতে আছে, তুমি এখানে আছো, কি করে নিয়ে নিল। দিয়ে বলছে না, বিশ্বাস করুন আমাকে। দিয়ে বলছে একে ইমিডিয়েটলি জেলে ঢোকাও, এ মিথ্যা কথা বলছে, আমি একে টাকা দিয়েছি, সেই টাকাও আত্মসাৎ করেছে, একটা বালিশের টাকা নিজে নিয়ে নিয়েছে এবং মিথ্যা কথা বলছে। তো বলছে তোমার জগন্নাথের হাত যদি এত লম্বা হয় যে পুরীতে বসে বসে এখানে দিল্লি থেকে বালিশ নিয়ে চলে গেল, তাহলে সেই জগন্নাথকে হাত আরো লম্বা করে বলো যে তোমাকে জেল থেকে বের করে নিয়ে যেতে। এরকম এরকম চ্যালেঞ্জ করেছেন নবাব। তখন পরমেষ্ঠী কি করবে, সে জেলের মধ্যে আছে, ক্রন্দন করছে, জগন্নাথকে ডাকছে এবং জগন্নাথ সেই রাত্রে স্বপ্নে এসে পরমেষ্ঠীকে বললেন যে তোমার চিন্তার কিছু নেই, আমি নবাবকে দেখছি। তো দিয়ে জগন্নাথ স্বপ্ন দিয়েছেন নবাবকে। স্বপ্নে কি করেছেন, জগন্নাথ চাবুক দিয়ে প্রচন্ড মেরেছেন নবাবকে, যে আমার ভক্তের উপর এরকম টর্চার করার কি অধিকার আছে, তোমাকে এই সিংহাসনটাতে কে বসিয়েছে, আমি বসিয়েছি, আমি জগন্নাথ, আমার ইচ্ছা ব্যতীত তুমি এই সিংহাসনটাতে বসতে পারবে না। তো আমি বসিয়েছি, আমার ভক্ত আমার জন্য বানিয়েছে, আমাকে দিয়েছে, তোমার আপত্তিটা কিসের। সে ভীষণ মেরেছে এবং বলেছে পরমেষ্ঠীকে ইমিডিয়েটলি ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি তোমার সমস্ত ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেবো। তো স্বপ্ন হয়ে গেছে। নবাব সকালে উঠে ভাবছে যে কি স্বপ্ন ছিল, আমি হয়তো জগন্নাথকে নিয়ে বেশি ভাবছি তাই এরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি, অ্যাকচুয়ালি এরকম স্বপ্ন হয় নাকি। তো কিছুক্ষণ পর তিনি রিয়েলাইজ করলেন যে গা হাত পায়ে আমার খুব ব্যথা লাগছে। তো তিনি দেখলেন যে সত্যি আমার গোটা গায়ে চাবুকের দাগ, তখন বিশ্বাস হলো এই স্বপ্নটা অ্যাকচুয়ালি সত্যি ছিল। তার মানে স্বপ্নে জগন্নাথ যা বলেছেন সেটাও সত্যি, যদি পরমেষ্ঠীকে না ছাড়িয়ে আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেন। তো ইমিডিয়েটলি পরমেষ্ঠীকে ছাড়া হলো এবং তাকে সসম্মানে আরো অনেক তার ব্যবস্থা করে দিল, তার যাতে কোনো আর্থিক অসুবিধা না হয়, সসম্মানে তাকে রিলিজ করা হলো। তো এটা একটা লীলা পহুন্ডি বিজয় রিলেটেড।
তারপরে আর কি হয় রথযাত্রার আগে, ছেঁড়া পহরা বলে একটা জিনিস হয়। এটা মানে হচ্ছে জগন্নাথ দেব যখন তার রথযাত্রা শুরু হয়, রথের সামনে পুরীর যে রাজা তিনি সোনার ঝাড়ু দিয়ে ঝাঁটা দেন। এইটার মানে হচ্ছে যে দেখানো হচ্ছে যে জগন্নাথের সামনে রাজাও একটা মিনিয়াল সার্ভিস করতে পারে। মানে রাজা হচ্ছে জগন্নাথের সেবক, এমনিতে রাজা কিং, সবার রাজা, কিন্তু জগন্নাথের কাছে তিনি হচ্ছেন সেবক। তো সেটা বোঝানোর জন্য এই ছেঁড়া পহরা হয়। এবং এটা একটা বিরাট বড় সম্মান, জগন্নাথের সামনে একমাত্র পুরীর রাজাকেই দেওয়া হয়, আর অন্য কাউকে দেওয়া হয় না। জগন্নাথের সামনে সোনার ঝাড়ু দেওয়া, এটা বিশাল বড় একটা সম্মানের বিষয়। তো এই রিলেটেড হচ্ছে কাঞ্চি অভিযান লীলা জগন্নাথের। তো তৎকালীন জগন্নাথের যে ভক্ত এবং পুরী রাজা, রাজা পুরুষোত্তম দেব, তিনি কাঞ্চির যে রাজকন্যা তার প্রতি আকৃষ্ট হন। ঠিক আছে। তো তিনি বিয়ের প্রস্তাব রাখেন। কাঞ্চি থেকে একজন মন্ত্রী, কাঞ্চি রাজার যে মন্ত্রী, তিনি পুরীতে ভিজিট করেন দেখতে যে পুরুষোত্তম দেবের কি সব ব্যাপার। তো তিনি এসেছিলেন রথযাত্রার সময় এবং দেখলেন যে রথযাত্রার আগে রাজা ঝাড়ু দিচ্ছেন। তো সেই কাঞ্চির মন্ত্রী ভাবলেন এ আবার কি ধরনের রাজা যে ঝাড়ু দেয়, তার মানে এ অ্যাকচুয়ালি রাজা নয়, এর বেশি সম্পত্তি নেই মনে হয়, এক গরিব রাজা। কাঞ্চিতে ফিরে গিয়ে রাজাকে বললেন যে রাজামশাই, পুরী গিয়ে দেখে এলাম এই পুরুষোত্তম দেব অ্যাকচুয়ালি ভালো রাজা নয়, ধনসম্পদ নেই মনে হয়। তো সেই জন্য ঝাড় দিচ্ছে দেখলাম রাজা নিজে, তার মানে তার ভৃত্য রাখারও ক্ষমতা নাই। তো এর সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন না। তো এরকম জানানো হলো। তো সেটা শুনে পুরুষোত্তম দেব তো তিনি রেগে গেলেন যে আমাকে এরকম অপমান করেছে। তিনি অ্যাটাক করলেন কাঞ্চি। এবং কি হলো, জগন্নাথের ইচ্ছাতে পুরুষোত্তম দেব হেরে গেলেন। ঠিক আছে, সব সৈন্য দল নিয়ে হেরে গেলেন। তিনি অত্যন্ত লজ্জিত হলেন, ফিরে চলে এলেন। যে পুরুষোত্তম দেব জগন্নাথকে বলছে, জগন্নাথ এটা তুমি কি করলে, আমাকে হারিয়ে দিলে কেন? আমার সম্মান মানে তোমার সম্মান, এটা কিরকম হলো, আমাদের প্রেস্টিজ ডাউন হয়ে গেল। তো জগন্নাথ বলছেন তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ, তুমি একবার আমার পারমিশন নিয়েছিলে, আমার সাথে ডিসকাস করেছিলে? তো জগন্নাথ অ্যাকচুয়ালি এরকম যে কলিযুগে যদি তুমি ভগবানের সাথে ডাইরেক্ট কথা বলতে চাও, তাহলে জগন্নাথ ইজ ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। অনেক কম কোয়ালিফিকেশনই জগন্নাথ কথা বলবে তোমার সাথে। ঠিক আছে, বাকিদের জন্য অনেক বেশি কোয়ালিফিকেশন লাগে, নৃসিংহদেব, রাধা মাধব, ইট টেকস আ লট অফ কোয়ালিফিকেশন। তো তখন জগন্নাথ বললেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, এরপরে আবার তুমি অ্যাটাক করো। তো রাজা পুরুষোত্তম দেব আবার সৈন্য নিয়ে এগোচ্ছেন কাঞ্চির দিকে। তো এদিকে কৃষ্ণ আর বলরাম দুটো ঘোড়াতে করে তারা আগে আগে যাচ্ছেন রাজা পুরুষোত্তম দেব, এবং পুরুষোত্তম দেব সেটা জানেন না যে কৃষ্ণ বলরাম ওনারা দুজনে নিজে ফাইট করতে যাচ্ছেন। তো কৃষ্ণ বলরাম দুজনে গিয়ে সমস্ত কাঞ্চির যে সৈন্যদেরকে ডিফিট করে চলে এসেছেন। এবং যাবার পথে একজন মহিলার কাছ থেকে ছাঁচ কিনেছিলেন এবং খেয়ে ছাঁচ পান করে জগন্নাথ বলেছিলেন দেখো আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা রাজার লোক, একটা আংটি আছে, এটা তোমার কাছে বন্ধক দিয়ে যাচ্ছি, তুমি এটা রাজাকে দেখাবে, রাজা তোমাকে পয়সা দিয়ে দেবে। তো এইভাবে জগন্নাথ এবং বলদেব সমস্ত কাঞ্চিকে পরাজিত করে ওই মহিলার কাছ থেকে ছাঁচ কিনে সব কমপ্লিট করে দেয়। তারপরে যখন রাজা পুরুষোত্তম দেবের আর্মি সেখানে পৌঁছায়, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে অলরেডি তারা ডিফিটেড হয়ে গেছে। এবং ওই মহিলার সাথে দেখা হয়, মহিলা বলে যে তোমার দুজন সৈনিক এসেছিল, আমাকে এই আংটিটা দিয়ে গেছিল। তো রাজা পুরুষোত্তম দেব সে আংটিটা দেখে চিনতে পারেন এটা অ্যাকচুয়ালি জগন্নাথের আংটি। তো তিনি বুঝতে পারেন যে জগন্নাথ আর বলদেব নিজে তার সম্মান, ভক্তের সম্মান রক্ষা করার জন্য নিজে ফাইট করেছে। তো সেটাতে অত্যন্ত আনন্দিত হন। এবং অ্যাকচুয়ালি এরকম একটা চুক্তি হয়েছিল যে যুদ্ধে যদি পুরীর রাজা পরাজিত হয়, তাহলে পুরীর যে মেন বিগ্রহ জগন্নাথ আর কাঞ্চির মেন বিগ্রহ হচ্ছে গণেশ, তো পুরীর রাজা যদি পরাজিত হয় জগন্নাথকে গণেশের পিছনে বসানো হবে কাঞ্চিতে নিয়ে গিয়ে। আর যদি কাঞ্চি পরাজিত হয় তাহলে কাঞ্চির যে গণেশ তাকে জগন্নাথের পিছনে বসানো হবে। এরকম একটা চুক্তি হয়েছিল। তো সেই জন্য পুরুষোত্তম দেব বলছিলেন জগন্নাথকে যে কি হবে, তোমার প্রেস্টিজ চলে গেল, এবার তোমাকে তো ওই গণেশের পেছনে বসতে হবে। হ্যাঁ, তাহলে তুমি দেখো তুমি তোমার সম্মান রক্ষা করো। তো জগন্নাথ দেব এইভাবে লীলা করেছিলেন, কাঞ্চি অভিযান লীলা, ছেঁড়া পহরা দিয়ে। তো এগুলো হচ্ছে বিভিন্ন লীলা রথযাত্রা রিলেটেড। তো এরপর আমরা রথযাত্রাতে আসবো, এগুলো হচ্ছে
রথযাত্রার প্রাক্কালে যা কিছু ঘটে থাকে সেগুলো সংক্রান্ত লীলা। এরপর আমরা আসবো রথযাত্রাতে কি হয়, দ্য ফেস্টিভ্যাল অফ চ্যারিয়টস। তো রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভু যা যা প্রেয়ার্স করেছিলেন সেগুলো আমরা প্রতিদিনই করছি, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, সব থেকে বড় ফেস্টিভ্যাল। হ্যাঁ, আরো ফেস্টিভ্যাল রয়েছে, যে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা ইত্যাদি, কিন্তু রথযাত্রা ইজ এ ভেরি স্পেশাল ফেস্টিভ্যাল। মহাপ্রভু সমতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে থাকতেন, এবং বেঙ্গল থেকে সমস্ত ডিভোটি তারা পুরীতে যেতেন রথযাত্রার কিছুদিন আগে। রথযাত্রা পের করে তারা আসতেন বেঙ্গলে। তো প্রায় 6 মাস ওইখানে থেকে যেতেন মহাপ্রভুর সাথে রথযাত্রা উদযাপন করতে গিয়ে। আর বাকি 6 মাস বাড়িতে এসে তারা প্রিপারেশন দিতেন নেক্সট ইয়ার রথযাত্রা যেতে হবে, তার জন্য খাবার দাবার, শুকনো প্রসাদ বানাওয়া, মহাপ্রভুর জন্য নিয়ে যাওয়া, বড় প্রসেশন করে তারা পুরীতে যেতেন। ঠিক আছে, তো একটা শাস্ত্রের শ্লোক রয়েছে, দোলে চ দোল গোবিন্দম চাপে চ মধুসূদনম রথে তু বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ দোলে দোল গোবিন্দ এবং আহ মধুসূদনের দর্শন যদি করা হয়, এবং রথে বামনম দৃষ্টা, অর্থাৎ রথযাত্রার সময় যদি জগন্নাথের দর্শন করা হয় তাহলে পুনর্জন্ম নিতে হয় না। আর এটা তো আমরা আলোচনা করলাম যে যখন পেশেন্ট খুব বেশি, তার শরীর খারাপ, তখন ডাক্তারকে আসতে হয়। তো সেই জন্য জগন্নাথ দেব নিজে বেরোন প্রসেশন করে সমস্ত জগৎবাসীকে তার দর্শন প্রদান করার জন্য। তো শিল প্রভুপাদ এবং রথযাত্রাটা কানেকশন রয়েছে। শিল প্রভুপাদ তিনি চেয়েছিলেন জগন্নাথের যে নাম সেটাকে সার্থক করতে। পুরীতে যে জগন্নাথ টেম্পল, সেখানে অহিন্দুরা প্রবেশ করতে পারে না, সেটা পান্ডাদের রুল। তো শিল প্রভুপাদ তার বিদেশি ভক্তদেরকে নিয়ে যখন এলেন, তার বিদেশি ভক্তরাও দর্শন নিতে পারতেন না। তো সেই জন্য প্রভুপাদ কি করেছেন, রথযাত্রা, জগন্নাথ যদি জগতের নাথ হয় তাহলে রথযাত্রা শুধু কেন পুরীতে হবে, সারা জগতে হওয়া উচিত। তো শিল প্রভুপাদ সেই রথযাত্রাকে সারা বিশ্বে বিস্তার করেছেন। তো বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন রথযাত্রা অনুষ্ঠিত হয় ইস্কন থেকে, বিভিন্ন জায়গায়, লন্ডনে, আমেরিকায়, সব জায়গায়, অস্ট্রেলিয়ায়, সব জায়গাতে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এবং জগন্নাথ সেখানে প্রসেশন নিয়ে বেরোচ্ছে। ইংরেজরা যখন ভারতে ছিল সেই সময় তারা চেয়েছিল রথযাত্রা ফেস্টিভ্যালকে বন্ধ করতে। তারা ভাবছিল এই রথযাত্রার সময় অনেক বেশি ঝামেলা হয়, এটাকে বন্ধ কর। তো তারা একবার কি বলেছিল যে এই রথযাত্রা অ্যাকচুয়ালি মেন মন্দির থেকে গুন্ডিচা যেতে অনেক টাইম লাগে। তো 1 বছর ইংরেজরা ভেবেছিল যে আমরা খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো, হ্যাঁ, বড় বড় হাতি দিয়ে রথ টানিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো। তো তারপর তারা যখন টানতে শুরু করে, সেই বছর রথযাত্রা মেন মন্দির থেকে গুন্ডিচা টেম্পলে পৌঁছাতে সব থেকে বেশি টাইম লাগে। তিন তিন দিন টাইম লাগে। জগন্নাথ মুভি করছেন, ইংরেজরা চেয়েছিল 1 ঘন্টায় পৌঁছে দেবে, এমনিতে হয়তো একদিন লাগে যেতে, সেবার 3 দিন লেগেছিল। তো অ্যাকচুয়ালি এটা জগন্নাথ দেব বোঝাতে চাইছেন যে এই যে জগন্নাথের যে রথ বা জগন্নাথপুরীতে যা কিছু হবে সেটা মানুষের ইচ্ছায় হবে না, সেটা হচ্ছে জগন্নাথের ইচ্ছাই হবে। জগন্নাথ চাইলে হবে, নাহলে হবে না। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই 3টে রথ, তারা, এগুলোর সিগনিফিকেন্স আমরা আলোচনা করবো। জগন্নাথের রথ হচ্ছে নন্দীঘোষ, বলদেবের তালধ্বজ, এবং সুভদ্রার দর্পদলন বা দেবদলন। ওকে, তো রথযাত্রার যে কারণ, রথযাত্রা কেন আমরা পালন করি বা উদযাপন করি, সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো লর্ড ইজ দ্য কিং, রথযাত্রা ইজ কিংস ইয়ারলি ভিজিট টু রেসিডেন্স। মানে জগন্নাথ যে পুরীর রাজা, রাজা প্রত্যেক বছর একবার বেরোন সমস্ত প্রজাদেরকে দেখার জন্য। তো অ্যাকচুয়ালি ইন্দ্রদম্ন মহারাজ তিনি যখন জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্টোরি আমরা শুনেছি। জগন্নাথকে প্রতিষ্ঠা করার পর জগন্নাথের কাছ থেকে 3টে বর চেয়েছিলেন ইন্দ্রদম্ন মহারাজ। কি কি? যে আমার কোনো সন্তান হবে না, এইটা হচ্ছে প্রথম বর চেয়েছিলেন। এটা দেখে মনে হতে পারে বাবা অভিশাপ চাইতে, তো মনে হচ্ছে ভগবানের কাছ থেকে আশীর্বাদ না আছে। কিন্তু ইন্দ্রদম্ন মহারাজের ভাব ছিল যে আমার যদি কোনো সন্তান হয়, সে মনে করবে পুরীর মন্দিরটা আমার বাবার সম্পত্তি। সেইটা তিনি চাননি, এই মন্দিরে যাতে সবার হয়, সেই জন্য তিনি ভগবানকে বলেছিলেন যে আমার যেন কোনো সন্তান না হয়। আর বলেছেন, ভগবান তোমার যেন কনস্ট্যান্ট অফারিং চলতে থাকে, ভোগ যেন সবসময় লাগতে থাকে তোমার। তুমি একবার ভোগ পেয়ে হাত ধুয়ে হাতটা শোকানোর আগে আরেকবার যেন ভোগ লেগে যায় তোমার, সেই রকম সিস্টেম যেন চলতে থাকে পুরীতে।
মানে মানে পরম্পরার ধারায় সেটা তুমি বরদান করো। এবং আর হচ্ছে কি সবসময় তোমার দর্শন খোলা থাকবে। সেই জন্য আমরা দেখি জগন্নাথের দর্শন মানুষদের জন্য খোলা থাকে বেশিরভাগ সময়, আর বাকি যে 2 ঘন্টা সেটা দেবতাদের জন্য খোলা থাকে। তো গুন্ডিচা দেবী এইটাতে খুব একটা খুশি ছিলেন না। যে গুন্ডিচা দেবী কে? হ্যাঁ, গুন্ডিচা দেবী হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী। জগন্নাথ যখন মেন মন্দির থেকে বেরিয়ে যে টেম্পলে যায় সেটাকে গুন্ডিচা মন্দির বলা হয় রথযাত্রার সময়। তো সেই গুন্ডিচা দেবী কে? তিনি হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী। তো জগন্নাথ তাকে তিনি তিনি ভালো লাগছিল না যে কোনো সন্তান হবে না আমার। তো জগন্নাথ তাকে আশীর্বাদ প্রদান করেন যে আমি তোমার সন্তান হব এবং প্রত্যেক বছর আমি তোমার কাছে আসব ভিজিট করার জন্য। ঠিক আছে? তো এবং তিনি বললেন যে মাই মহাদেবী ইজ নেমড আফটার ইউ। তো জগন্নাথ টেম্পলে যে মেন মন্দির সেটাকে বলা হচ্ছে রত্নবেদী, এবং রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে যে যান সেটাকে বলে মহাবেদী বা বৃন্দাবন। যেটা জগন্নাথ টেম্পল মেন মন্দির সেটা হচ্ছে অভিন্ন দ্বারকা ধাম। মেন মন্দিরটার কি কি নাম আছে মনে রাখতে হবে। দ্বারকা ধাম বলা হয়, নীলাচল বলা হয়, রত্নবেদী বলা হয়। আর গুন্ডিচা টেম্পল মানে রথযাত্রার পর যেখানে যান সেটা হচ্ছে বৃন্দাবন ধাম, সেটা বলে সুন্দরাচল এবং মহাবেদী, এই 3 নামে পরিচিত। প্রত্যেক বছর আমি সেখানে ভিজিট করব, সেটা জগন্নাথ কথা দেন। এবং এছাড়াও সুন্দরাচল অর্থাৎ যেখানে ভগবানের বৃন্দাবন ধাম, সেখানে কিছু যজ্ঞ রক্ষীরা রয়েছেন, অর্থাৎ যজ্ঞকে যারা রক্ষা করেন সেরকম দেবী। তারা তারা জগন্নাথকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ আপনি আমাদেরকে দর্শন প্রদান করবেন। তো তাদেরকেও ভগবান আশীর্বাদ দিয়েছিলেন যে প্রত্যেক বছর আমি সেখানে আসবো। তো সেই কথা রাখতেও ভগবান জগন্নাথ প্রত্যেক বছর রথযাত্রার সময় ওখানে যান। গুন্ডিচা মন্দিরে 9 দিন তিনি অ্যাকচুয়ালি 7 দিন অবস্থান করেন, যাওয়া আসা মিলিয়ে 9 দিন হয়ে যায় টোটাল। তো সেটা হচ্ছে মহাবেদী দর্শন। এবং এটা বলা হয় শাস্ত্রে যে মহাবেদীতে জগন্নাথকে যদি দর্শন করি মেন মন্দিরে দর্শন করার থেকেও 10,000 গুণ বেশি ফল প্রাপ্ত হয়। মানে কেউ যদি সোজা রথ আর উল্টো রথের মাঝে গিয়ে জগন্নাথকে দর্শন করে আসে তাহলে মেন মন্দিরে পাবে না জগন্নাথকে, জগন্নাথকে পাবে গুন্ডিচা মন্দিরে বা বৃন্দাবন ধামে। তো সেইখানে জগন্নাথকে দর্শন করা আরো বেশি কৃপাময় সেইখানে রূপ, কারণ সেটা হচ্ছে বৃন্দাবনের বৃন্দাবনের কৃষ্ণকে দর্শন করছি। ওকে, সেজন্য সেটা মোর স্পেশাল। তো এখন আমরা জানবো যে রথযাত্রার গৌড়ীয় যে সিগনিফিকেন্স বা মাহাত্ম্য সেটা কি, গৌড়ীয়দের জন্য কি সিগনিফিকেন্স রয়েছে। তো রথযাত্রার আগে এই যে পুরী ধাম সেটাতে দ্বারকা রয়েছে, পুরীর যে মেইন টেম্পল সেটা দ্বারকা, গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, এবং নবদ্বীপ রয়েছে যেখানে গম্ভীরা, সিদ্ধ গোকুল এবং টোটা গোপীনাথ এই জায়গাগুলোতে মহাপ্রভুর বিচরণ ক্ষেত্র, সেজন্য সেটা হচ্ছে অভিন্ন নবদ্বীপ ধাম। তো এখন এই যে জগন্নাথ দেব তিনি নীলাচল থেকে সুন্দরাচল যাচ্ছেন বা দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন, এটার পিছনে হিস্ট্রিটা কি আছে সেটা আমরা জানবো। তো একবার কি হয়েছিল যে এই রথযাত্রার হিস্ট্রিটা হচ্ছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকা চলে এসেছিলেন বহু বছর পর, দ্বারকাবাসীরা কুরুক্ষেত্রে যান। ঠিক আছে, কুরুক্ষেত্রে যান এবং সেখানে তারা সোলার এক্লিপসের সময় এসেছিলেন, সেখানে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে এসেছিলেন দ্বারকাবাসীরা, এবং বৃন্দাবন থেকে বৃন্দাবনবাসীরাও এসেছিলেন। সেখানে তারা মিলিত হন এবং সেইখানে কৃষ্ণের সাথে রাধারানীর আবার দেখা হয়। বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন তখন তো গোপীদের সাথে লীলা করছিলেন, দ্বারকা চলে আসার পর বহু বছর পর কুরুক্ষেত্রে আবার তাদের মিলন হয়, পুনর্মিলন। বৃন্দাবনবাসীরাও আসেন, সমন্ত পঞ্চকে স্নান করতে এসেছিলেন সবাই অ্যাকচুয়ালি, আর দ্বারকা থেকেও দ্বারকাবাসীরা যান। তো অ্যাকচুয়ালি গোপীরা এবং রাধারানী তারা কৃষ্ণকে ওই রূপে দেখে সন্তুষ্ট হননি। তারা চিন্তা করছিলেন যে ইয়েস, তো কৃষ্ণকে ওই রূপে দেখে রাধারানী সন্তুষ্ট হননি। তারা বলছিলেন যে তোমার এটা কি ধরনের রূপ, তুমি এই যে রাজ রূপে রয়েছো, হুম, তোমার হাতে বাঁশি নেই, তোমার সেই বনফুলের মালা নেই, তোমাকে বৃন্দাবনের যে কৃষ্ণ রূপে আমরা দেখেছিলাম সেই রূপ তো দেখতে পাচ্ছি না, এই রাজবেশ তোমাকে মানাচ্ছে না, এই রাজবেশে তোমাকে দেখেও আমাদের হৃদয় ভরছে না, তোমাকে ওই বৃন্দাবনের বেশে
আমরা দেখতে চাই। বরহাপীড়ম নটবর বপুঃ কর্ণयो কর্ণিকারম বিবৃতবাসঃ কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রনবেনোরধর সুদয়া পূরয়ন গোপবৃন্দের বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। কৃষ্ণের কানে কর্ণিকা ফ্লাওয়ার, গলায় বনফুলের মালা, হ্যাঁ, এবং হাতে বাঁশি, পীত বসন পরিহিত। তো সেই যে রূপ, সেই রূপের প্রতি রাধারানী এবং গোপীরা আকৃষ্ট, এবং তাই বলছে তোমার এই রূপ ভালো লাগছে না, ঠিক আছে। তো তখন কৃষ্ণ তাদের সাথে বিভিন্ন জ্ঞানের কথা আলোচনা করছেন। হুম। তো কৃষ্ণ বলছেন আমি কখনো আলাদা হতে চাইনি, কিন্তু অ্যাকচুয়ালি কি করব, ভগবানের এটাই ইচ্ছা যে আমাকে দ্বারকাতে চলে আসতে হয়। তো গোপীরা তখন বলছে যে তুমি নিজের ইচ্ছা এসেছো এখানে, তুমিই ভগবান, আমরা কি জানি না ভাবছো। তো কৃষ্ণ যখন বলছেন ও আমি যদি ভগবান হই তাহলে তোমরা আমার জন্য কাঁদছো কেন, আমি তো সব জায়গায় রয়েছি, আমাকে চাইলেই তো তোমার হৃদয়ে দেখতে পাবে, তাহলে কাঁদছো কেন। তো রাধারানী বলছেন তোমার ছল চাতুরি ছাড়ো, তোমার এইসব কথা শোনার জন্য আমরা আসিনি, তোমাকে জ্ঞান দিতে হবে না বেশি, তুমি চুপচাপ আমাদের সাথে বৃন্দাবনে চলো, তাহলে আমরা স্যাটিসফাইড হব। তো রাধারানী এবং সমস্ত গোপীরা তারা কৃষ্ণকে টানতে লাগলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। হুম। তো সেটাই বলা হয়েছে। এখন সেই কারণেই আমরা এই যে রথযাত্রা, সোজা রথ যেটা হয় দ্বারকা থেকে টেনে নিয়ে আসা হচ্ছে, হ্যাঁ, ভগবানের ভগবানকে দ্বারকা থেকে টেনে নিয়ে আসা হচ্ছে বৃন্দাবনের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট এক্সপ্লেনেশন নয়, জেনারেলি এক্সপ্লেনেশন দেওয়া হয় যেহেতু কুরুক্ষেত্রে গোপীরা কৃষ্ণকে টেনে নিয়ে যেতে চেয়েছিলেন বৃন্দাবনের দিকে, কিন্তু শাস্ত্রে এটা বর্ণনা আসছে না যে কৃষ্ণ সত্যিই বৃন্দাবনে গিয়েছিলেন কিনা। কৃষ্ণ অ্যাকচুয়ালি বলেছিলেন যে আমি আসবো, কিন্তু 10-20 দিন পরে আসবো, এখনই আসবো না, কিন্তু গোপীরা তাকে টেনে নিয়ে যেতে চেয়েছিলেন। তো জেনারেলি এটা বলা হয় যে সেরকম গোপীদের ভাবে আমাদেরকে জগন্নাথকে টেনে বৃন্দাবনে নিয়ে যাওয়া উচিত। সেই জন্য সুন্দরাচল থেকে মানে নীলাচল থেকে সুন্দরাচল বা রত্নবেদী থেকে মহাবেদী, সেইখানে আমরা জগন্নাথের রথকে টেনে নিয়ে যাই সোজা রথের সময় বৃন্দাবনের দিকে, মানে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। কিন্তু এটা প্রপার এক্সপ্লেনেশন নয়, এর থেকেও একটা বেটার এক্সপ্লেনেশন আছে। তার কারণ কি, এটা ঠিক মিলছে না। রাধারানী এবং গোপীরা কুরুক্ষেত্র থেকে টেনে কৃষ্ণকে নিয়ে যেতে চেয়েছিলেন বৃন্দাবনে, কিন্তু আমরা জগন্নাথ পুরীতে যেটা হয় রথযাত্রা, আমরা দ্বারকা থেকে টেনে নিয়ে যাচ্ছি বৃন্দাবন। তো দ্বারকা থেকে বৃন্দাবন পর্যন্ত যে রথযাত্রা, সেটা সেটা কি ব্যাপার, সেটা শাস্ত্রে কোথায় আসছে। তো এটা অ্যাকচুয়ালি খুবই গুহ্য লীলা ভগবানের। তো এইটা শাস্ত্রে কোথাও সচরাচর পাওয়া যায় না। তো মহাপ্রভুর একজন বিশেষ অ্যাসোসিয়েট কানাই কুটিয়া, তার লেখা মহাভাব প্রকাশ গ্রন্থ থেকে এটা পাওয়া যায় যে জগন্নাথকে কেন দ্বারকা থেকে, মানে মেন মন্দির থেকে বা রত্নবেদী থেকে গুন্ডিচা মন্দিরে বা বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়। তো সেই লীলাটা আমরা এখন শ্রবণ করব। তো কৃষ্ণ আমরা জানি, আগের দিন আলোচনা করেছি যে কৃষ্ণ যখন জগন্নাথ রূপে দর্শন দান করেছিলেন সেটা কখন হয়েছিল, দ্বারকাতে। সমস্ত দ্বারকার যে রানীরা তারা চিন্তিত যে কৃষ্ণ সবসময় কেন বৃন্দাবনবাসীর নাম করে, আমরা তো কোনো সেবায় ত্রুটি রাখিনি, তবুও কৃষ্ণ সবসময় বৃন্দাবনবাসীদের নাম কেন নিচ্ছে। তো তখন রোহিণী দেবী অর্থাৎ বলরামের মা, তিনি শোনাচ্ছিলেন বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবনে কি হয়, বৃন্দাবনে কিরকম লীলা করেছিলেন কৃষ্ণ, সেটা বর্ণনা করেছেন, এবং সবাই স্তম্ভিত মুগ্ধ হয়ে শুনছে। এবং সুভদ্রা মহারানীর পাশে কৃষ্ণ বলরাম কখন এসে দাঁড়িয়ে গেছে কারোর খেয়াল নেই। বৃন্দাবনের কথা শুনতে শুনতে এক্সট্যাসিতে তাদের চোখ বড় হয়ে যায়, মুখে হাসি, দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভেতরে ঢুকে যায়, এবং জগন্নাথ রূপে দর্শন দেন। তো কৃষ্ণ দ্বারকায় থাকাকালীন সবসময় বৃন্দাবনকে মিস করতেন। তো এইভাবে এই কৃষ্ণ সেপারেশন ফিল করেছিলেন বৃন্দাবন থেকে, ব্রজবাসীদের থেকে। তো একবার কি হয়েছিল, কৃষ্ণ, বলরাম, উদ্ধব আর নারদ, তারা চারজন বসেছিলেন। হঠাৎই কৃষ্ণ অজ্ঞান হয়ে যায় বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে। তো এবারে নারদ মুনি তিনি গাইতে যাচ্ছিলেন যে রাধারানীর নাম কীর্তন করতে যাচ্ছিলেন যাতে কৃষ্ণ ফিরে আসেন, তার জ্ঞান ফিরে। তখন উদ্ধব তাকে মানে নিরস্ত করলেন যে নারদ মুনি আপনি এখনই দাঁড়ান, রাধারানীর নাম কীর্তন করবেন না। কারণ কৃষ্ণ যদি জ্ঞানে ফিরে আসে, কৃষ্ণ
বৃন্দাবনকে তো মিস করেই, কিন্তু এখন এত বেশি মিস করেছিল যে অজ্ঞান হয়ে গেছে। তখন কৃষ্ণের যদি জ্ঞান ফেরে, তো ইমিডিয়েটলি কৃষ্ণ বৃন্দাবনে চলে যাবে। হ্যাঁ, এবং এখন বৃন্দাবনে চলে গেলে কি অবস্থা হবে? কৃষ্ণের অত্যন্ত খারাপ লাগবে। কৃষ্ণ যদি বৃন্দাবনে গিয়ে দেখে যে সমস্ত বৃন্দাবনবাসী কিভাবে শোকাহত। তো বর্ণনা করা হচ্ছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকাতে চলে আসেন, বৃন্দাবনবাসীরা সবসময় যে রাস্তা দিয়ে কৃষ্ণ গেছেন সেই রাস্তার দিকে তাকিয়ে সবসময় বসে থাকে যে কৃষ্ণ মনে হয় আজকে ফিরবে, কালকে ফিরবে, প্রত্যেক দিনই বসে আছে। তারা খাবার দাবার কিছু খাচ্ছে না, সবসময় ক্রন্দন করছে। বলা হচ্ছে যশোদা মায়ের যে আংটিটা, সেটা তার বালাতে পরিণত হয়েছে, এত শুকিয়ে গেছে বৃন্দাবনবাসীরা, যে আংটি বালাতে পরিণত হয়ে যাচ্ছে। মানে আংটি যেটা আঙুলে পরে সেটা এখন হাতে পরা যাবে। তো এইরকম অবস্থা বৃন্দাবনবাসীদের, তারা প্রায় মানে মৃত্যু পথগামী। কোনো কোনো ভাবে তারা প্রাণটাকে ধরে আছে। প্রাণটাকে প্রাণটাকে ধরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাদের কাছে, তবুও বৃন্দাবনবাসী প্রাণ ধরে আছে কেন? তাদের প্রেমটা এবার যদি আমরা দেখি, তারা এই জন্য বেঁচে আছে অনেক কষ্ট করেও, মানে প্রাণ যা হোক বেরিয়ে যেতে চাইছে কিন্তু তবুও তারা বেঁচে আছে। যে কৃষ্ণ যদি কোনোদিন ফিরে আসে, সে যদি এসে দেখে যে যশোদা মা মারা গেছে, রাধারানী মারা গেছে, নন্দ মহারাজ মারা গেছে, কৃষ্ণ কত কষ্ট পাবে। কৃষ্ণ যাতে সেই কষ্টটি না পায়, সেই জন্য বৃন্দাবনবাসীরা কষ্ট করেও বেঁচে আছে। তো অনেক সময় বলা হয় যে ভগবানের জন্য যে প্রাণ দিতে পারছে সেটা বিশাল বড় আত্মত্যাগ। কিন্তু গোপীরা এই যে কৃষ্ণের বিরহে যেটা করছে, সেটা ভগবানের জন্য প্রাণ দেওয়ার থেকেও বড় আত্মত্যাগ। কারণ প্রাণ দেওয়াটা সহজ তাদের কাছে, সহজেই তারা প্রাণটা ত্যাগ করে দিতে পারে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট করে তারা বেঁচে আছে এবং প্রত্যেক দিন যন্ত্রণা সহ্য করছে, শুধু এই জন্যে যে কৃষ্ণ এসে যাতে খারাপ না লাগে। তো এইটা হচ্ছে বৃন্দাবনবাসীর প্রেম। তারা এমনকি মৃত্যুর সময়তেও নিজেদের সুখের কথা চিন্তা করছে না, শুধু কৃষ্ণের সুখের কথাই চিন্তা করে তারা। এটা হচ্ছে বৃন্দাবনবাসীর কনসিয়াসনেস। তো যাই হোক, উদ্ধব বলল যে এখনই কৃষ্ণের জ্ঞান ফিরিও না, প্রবলেম আছে। বৃন্দাবন ছুটে চলে যাবে, সেখানে গিয়ে যদি ব্রজবাসীদের অবস্থা দেখে, কৃষ্ণ ওখানেই সেন্সলেস হয়ে যাবে, কৃষ্ণের শরীর খারাপ হয়ে যাবে। তো এই যে দ্বারকাবাসী, তারাও কৃষ্ণের ব্যাপারে চিন্তিত, সবাই কৃষ্ণের ব্যাপারে চিন্তিত। ঠিক আছে, এবং সেখানে যদি চলে যায় তো কৃষ্ণ কখনো আর ফিরে আসবে না দ্বারকাতে, বৃন্দাবনবাসীর ওই অবস্থা দেখে। ঠিক আছে, তো কি করা যায়? তারা মিটিং করে ডিসাইড করলো যে কৃষ্ণ যাবার আগে কেউ একজন যাও, কৃষ্ণ যাবার আগে কেউ একজন যাও দিয়ে বৃন্দাবনবাসীকে এই খবরটা দিয়ে এসো যে কৃষ্ণ আসছে তোমাদেরকে দেখতে। তাহলে বৃন্দাবনবাসীরা একটু নিজেরা সাজগোজ করবে, হ্যাঁ, তারা নিজেরা একটু ঠিকঠাক ফিটফাট হয়ে থাকবে। তখন কৃষ্ণ গিয়ে যদি তাদেরকে দেখে, তো সেটাতে কৃষ্ণের অতটা বেশি খারাপ লাগবে না। এখন কোয়েশ্চেন হচ্ছে কে যাবে বৃন্দাবনে? বৃন্দাবনে আগে যে কৃষ্ণের জ্ঞান ফেরার আগে কাউকে বৃন্দাবন গিয়ে খবরটা দিয়ে আসতে হবে। কে যাবে? তো বলা হচ্ছে উদ্ধব, তাহলে তুমি যাও। উদ্ধব বলছে না না, আমি আর যাব না। আমি একবার গিয়েছিলাম, কৃষ্ণ আমাকে পাঠিয়েছিল বৃন্দাবনে এর আগে, যে গোপীদেরকে একটু শান্ত করে এসো, ওরা হয়তো আমি এতদিন নেই, কষ্ট পাচ্ছে। তো ওদেরকে গিয়ে একটু জ্ঞানের কথা বলে এসো, যে ভগবান এখানে এসেছেন, এটা ভগবানের লীলা, শুধু বৃন্দাবনবাসী তো নয়, সারা জগৎ, জগতের নিড আছে ভগবানকে। ভগবান তো শুধু নিজে লীলা করার জন্য আসছেন তা নয়, বৃন্দাবনে এনজয় করব, তার অনেক রেসপন্সিবিলিটি আছে, ধর্ম সংস্থাপনার্থায় পরিত্রাণায় সাধুনাম বিনাশায় তো দুষ্কৃতাম, সেগুলো বুঝিয়ে এসো। তো উদ্ধব গিয়ে বোঝাতে গেছিল বৃন্দাবনবাসীকে, কিন্তু বৃন্দাবনবাসীদের যা প্রেম দেখলো কৃষ্ণের প্রতি, উদ্ধব তখন মনে করলো যে আমি এদের কাছে শিশু, কৃষ্ণ ভক্তির আমি কিছুই জানি না, আমি এদেরকে কি জ্ঞান দেবো। তখন উল্টো উদ্ধবই বললেন যে আমি আশা করি যেন আমি বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করি পরের জন্মে, তাহলে বৃন্দাবনবাসী আমার উপর দিয়ে চলবে, আমি তাদের চরণ রজ দিয়ে আমাকে আমার মস্তককে অভিষেক করব, তবে যদি আমার কিছু কৃষ্ণ ভক্তি হয়। আশা মহো চরণ রেণু জুষামহম স্বাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম। সো উদ্ধব বলছে যে আমি বৃন্দাবনের লতা গুল্ম হতে চাই। তো বলছে আমি একবার গোপীদেরকে বলে এসেছি যে হ্যাঁ আমাকে কৃষ্ণ পাঠিয়েছে, কৃষ্ণ আসবে, তারপর এতদিন অতিবাহিত হয়ে গেছে কৃষ্ণ যায়নি। পরের বার আমি যদি আবার যাই আমাকে বলবে যে তুমি ঠকবাজ, তুমি আমাদেরকে ঠকিয়েছো, তুমি আবার এসেছো, তুমি আবার বলতে এসেছো কৃষ্ণ আসবে, আমরা তোমার কথায় বিশ্বাস করি না। তো উদ্ধব বলছে আমারও অলরেডি যে ইমেজটা সেটা খারাপ হয়ে গেছে। তো
তো বলা হচ্ছে ঠিক আছে তাহলে বলরাম তুমি যাও। বলরাম বলছে না, আমি যাব না। আমি মাঝখানে একবার দ্বারকা থেকে বৃন্দাবন গিয়ে 2 মাস থেকে এসেছি। তো বৃন্দাবনবাসীরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে দাউজি তুমি একা এলে, কৃষ্ণকে নিয়ে এলে না। তো আম, তো আমাকে বৃন্দাবনবাসীরা রিকোয়েস্ট করেছিল যে তুমি দ্বারকাতে গিয়ে কৃষ্ণকে রিকোয়েস্ট করো সে যেন আসে। তো আমি এতদিন চলে এসেছি তারপরেও কৃষ্ণ যায়নি। তো সেই জন্য আমি আর যেতে পারবো না, আমার ইমেজ খারাপ হয়ে গেছে। তো সুভদ্রা মহারানী কে তখন ছিনে নিয়ে আসা হলো। তো সুভদ্রা মহারানী বলল ঠিক আছে, যে যেহেতু আমি একজন মহিলা, আমার কথা বিশ্বাস করবে তারা। হ্যাঁ, তাদের পুরুষদের উপর বিশ্বাস উঠে গেছে, উদ্ধব আর বলরাম যা করেছে, যে এরা শুধু ফলস আমাদেরকে আশা দেখাচ্ছে, কৃষ্ণ আসছে না। তো সুভদ্রা মহারানী বললো আমি যেতে পারি, কিন্তু আমি তো একা যেতে পারবো না। তো দাদা যদি আমার সাথে যাই, মানে বলদেব যদি যাই সাথে, তাহলে আমি যেতে পারি। তো বলদেব বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুভদ্রা তুমি যদি যাচ্ছ তাহলে আমার সঙ্গে যেতে অসুবিধা নেই, মানে আমি একা যেন আমাকে ওইটা ফেস করতে না হয়, সেটা আমার ভয় লাগছিল। তো তুমি সাথে গেলে আমি যেতে পারি। তো বলরামও তার সাথে আসে। তো যেহেতু বোন যাচ্ছে সাথে দাদার সাথে, তো দাদার যে রথটা সেটা আগে আগে যাচ্ছে, বলরামের রথ। তারপর সুভদ্রা মহারানীর রথ যাচ্ছে। তো বলরাম এবং সুভদ্রার রথ এগিয়ে যাচ্ছে খবর দিতে যে কৃষ্ণ আসছে। বৃন্দাবনের কথা ভাবতে ভাবতে কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান জ্ঞান ফিরলেই কৃষ্ণ আসছে, এই খবরটা দেওয়ার জন্য বলরামের রথ সামনে যাচ্ছে আর সুভদ্রা মহারানীর রথ পেছনে যাচ্ছে। তালধ্বজ বলরামের রথ সামনে, দর্পদলন সুভদ্রা মহারানীর রথ তার পিছনে পিছনে যাচ্ছে। এই দুটো রথ গিয়ে খবর দেবে। তারপরে কৃষ্ণের জ্ঞান ফিরলে কৃষ্ণকে রথে করে নিয়ে যাওয়া হবে। তো কৃষ্ণের যে রথ সেটা হচ্ছে নন্দী ঘোষ। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল রথযাত্রা। বলরামের রথ আগে আগে যাচ্ছে, সুভদ্রা মহারানীর রথ মাঝে, আর তারপর লাস্টে জগন্নাথের রথ বা কৃষ্ণের রথ। তো এরপরে যখন এই বলরাম আর সুভদ্রা তারা বৃন্দাবনের বর্ডারে পৌঁছালো, প্রায় বৃন্দাবনে ঢুকছে সীমানাতে, তখন তারা বৃন্দাবনবাসীর অবস্থা দেখে শকড হয়ে গেল। এবং সেইখানে বৃন্দাবনবাসীর এই করুণ অবস্থা দেখে বলরামের চোখগুলো বড় বড় হয়ে যায় এবং তার হাত পা গুলো দেহের ভেতরে ঢুকে যায়। তো সেটা যেটা বলরামের রূপ আমরা দেখি, জগন্নাথ বলদেব সুভদ্রা, সেই রূপে চলে আসেন বলদেব এবং সুভদ্রা, যেহেতু শকড হয়ে গেছেন বৃন্দাবনবাসীদের অবস্থা দেখে। হুম। তো তো বলরাম এবং সুভদ্রা কি দিতে এসেছিলেন, যে কৃষ্ণ আসছেন এই খবরটা দিতে এসেছিলেন। যে কৃষ্ণ আসছেন এই খবরটা যদি বৃন্দাবনবাসীরা পেয়ে যায় একবার যে কৃষ্ণ আসছেন, তাহলে আবার তারা ফর্মে চলে আসবে, তারা আবার তাদের চোখে মুখে হাসি থাকবে, তারা আবার নিজেদের ফর্মটা রিগেইন করবে। কিন্তু বলদেব আর সুভদ্রা তারা এতই শকড হয়ে গেলেন বৃন্দাবনবাসীর অবস্থা দেখে যে তারা আর কিছু বলতে পারলেন না। ঠিক আছে, সবাই কন্টিনিউয়াসলি কাঁদছে। মাদার যশোদা কিরকম তার যে আংটিটা সেটা হাতের বালাইতে পরিণত হয়েছে। এবং কেন দেখা যাচ্ছে বৃন্দাবনে এসে রাধারানী ঠিক মৃত্যু শয্যাতে শুয়ে আছেন, এই দৃশ্যটা দেখছেন বলদেব আর সুভদ্রা। এই দৃশ্যটা দেখে তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। সমস্ত বৃন্দাবনবাসীরা ক্রন্দন করছেন রাধারানীকে ঘিরে নিধুবনে। এবং ললিতা বিশাখা তুলো দিয়ে চেক করছেন রাধারানীর নাকে দিয়ে যে রাধারানী এখনো জীবিত আছেন কিনা। সমস্ত ব্রজবাসীরা আসে। হ্যাঁ। তো রাধারানী যদি তো রাধারানী যদি তার দেহ ত্যাগ করেন, তাহলে কৃষ্ণ আর কখনোই আসবেন না বৃন্দাবনে, তাহলে সবাই দেহ ত্যাগ করবে। তো এরকম একটা সিচুয়েশন, রাধারানী মৃত্যুশয্যায় শুয়ে আছে। রাধারানী যদি দেহত্যাগ করে তাহলে ইমিডিয়েটলি পুরো বৃন্দাবন তার দেহত্যাগ করবে, কারণ আর কোনো আশা নেই। তারা কোন আশাতে বেঁচে আছেন যে কৃষ্ণ একবার হলেও আসবে, কৃষ্ণ এসে যদি আমাদেরকে দেখে আমরা সবাই মৃত্যু, খুব খারাপ লাগে। কিন্তু রাধানা যদি মারা যায়, তাহলে কৃষ্ণ আর আসছে না, সমস্ত বৃন্দাবনবাসী দেহ ত্যাগ করবেন। এরকম একটা টান টান উত্তেজনার সিচুয়েশন, সেখানে বলরাম আর সুভদ্রা এসেছেন। তো অভিমন্যু যে রাধারানীর হাজবেন্ড, হুম, গোলকের প্রেম পরকীয়া প্রেম, তো তো রাধারানীর হাজবেন্ড ছিলেন অভিমন্যু। তো অভিমন্যু বলছেন যে আমি অ্যাকচুয়ালি তোমার স্বামী নই, আমি তোমাকে কোনোদিন টাচও করিনি, তুমি অ্যাকচুয়ালি কৃষ্ণের প্রপার্টি, সেটা আমিও জানি, কিন্তু লীলার জন্য আমি তোমার স্বামী হয়েছি। কিন্তু আজকে আমি তোমার চরণে ধুলি নিতে চাই, অভিমন্যু বলছেন রাধারানীকে, তুমি কৃষ্ণ এত বড় ডিভোটি। চন্দ্রাবলী, চন্দ্রাবলীর সাথে রাধারানীর একটা ট্রান্সেন্ডেন্টাল শত্রুতা রয়েছে। মানে কিরকম,
কৃষ্ণ মাঝে মাঝে যদি চন্দ্রাবলীর কাছে চলে যায় তো রাধারানী রাগ করেন, তাদের মধ্যে রাগ রয়েছে। তো চন্দ্রাবলীও সেই সময়তে এসে বলছেন যে কখনো কখনো কৃষ্ণ আমার কুঞ্জে আসতো, কিন্তু কৃষ্ণ আমার কুঞ্জে এসেও সবসময় তোমার কথাই বলতো। কৃষ্ণ আমার প্রতি আসক্ত নয়, তোমার প্রতি আসক্ত। তো আমি ক্ষমা চাইছি যে কখনো তোমার কৃষ্ণকে আমি তোমার থেকে কিছুক্ষণের জন্য সেপারেট করেছি, তো আমাকে ক্ষমা করে দাও। জটিলা কুটিলা যারা সারা জীবন রাধারানীর পেছনে লেগেছে এবং তারা কৃষ্ণের সাথে রাধারানীকে মিলিত হতে দেয়নি, তারাও এসে রাধারানীর কাছ থেকে ক্ষমা চাইছে, কারণ তারাও রাধারানীকে অনেক অপবাদ দিয়েছে, অসতী ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বলেছে। তো এগুলো সব কোন স্ক্রিপচার থেকে? কানাই খুটিয়ার যে স্ক্রিপচার আমরা বললাম যে মহাভাব প্রকাশ, সেখান থেকে। কানাই খুটিয়া হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একজন নিকটস্থ পার্শ্বদ। তো সবাই, সমস্ত বৃন্দাবনবাসীরা এসে রাধারানীর চরণের ধুলি নিচ্ছে এবং তার কাছে ক্ষমা চাইছে। হুম। তো অ্যাকচুয়ালি এখানে একটা পাস টাইম রয়েছে যে একবার রাধারানী যে সব থেকে বড় সতী সেটা প্রমাণ করার জন্য কৃষ্ণ একটা লীলা করেন। তো কৃষ্ণ এমন একটা লীলা করেন যে কৃষ্ণের অনেক শরীর খারাপ এবং একজন বৈদ্য আসেন, কৃষ্ণ নিজেই বৈদ্য রূপে সেজে আসেন, দিয়ে বলেন যে কৃষ্ণের যেরকম শরীর খারাপ হয়েছে তো তার সারানোর উপায় কি না, একজন সতী নারীকে যমুনাতে গিয়ে একটা কলসিতে করে জল তুলে আনতে হবে, কিন্তু সেই কলসিতে 1000টি ছিদ্র আছে। একজন সতী নারীকে যমুনাতে সেই কলসিটি ডুবিয়ে জল তুলে আনতে হবে, তো সেই জলটি তুলে আনলে সেটা দিলে তবে কৃষ্ণর এই যে অসুখটি সারবে। তো কেউ যদি একদম পারফেক্ট সতী নারী হয় তাহলেই এই 1000 ছিদ্র বিশিষ্ট কলসি যমুনাতে ডুবালেও জল তুললে সেই জল পড়বে না। আর যদি কেউ অসতী হয়, হ্যাঁ, তাহলে জল পড়ে যাবে। তো সবাই ট্রাই করতে চাইছে। তো প্রথমে যশোদা মা প্রথমে বলছে যে আমি যাব। তো যশোদা মা তো অ্যাকচুয়ালি পরম সতী নারী। তো তখন বৈদ্য বৈদ্য অ্যাকচুয়ালি কৃষ্ণ কৃষ্ণ নিজেই বৈদ্য সেজে এসেছেন, তখন বলছে না না, হ্যাঁ এখানে একটা এক্সেপশন রয়েছে যে মাকে গেলে চলবে না, মা বাদ দিয়ে অন্য কোনো সতী নারীকে এই যমুনা থেকে জল তুলে আনতে হবে। তো জটিলা কুটিলাও গেছিলে যে আমরা যাচ্ছি। জটিলা কুটিলা যখন জল তুলো সব জল পড়ে গেল, তো সবার সামনে বেইজ্জত হলো, অসতী নারী রূপে প্রমাণিত হলো। তো আলটিমেটলি সবাই ট্রাই করলো, কেউ পাচ্ছে না। তো রাধারানীকে বললো রাধারানী তুমি যাও। রাধারানী বলছে যে তোমরা তো সবাই আমার সম্বন্ধে জানো যে আমার হাজবেন্ড থাকা অবস্থা তো আমি কৃষ্ণের প্রতি আসক্ত, তো আমি আর কিভাবে সতী হলাম? আমাকে এই এই পরীক্ষাটা না করতে বললেই ভালো হয়, এতে আমার সম্মান হানি হবে। তো রাধারানী এরকম বলছিলেন। তো তবুও বলা হলো না না, তুমি যাও একবার ট্রাই করো, দেখো কেউ পাচ্ছে না, তুমি পড়ে আছো, ট্রাই করে তো দেখো। তো রাধারানী যখন যমুনাতে ওই কলসি দিয়ে জল তুললেন তখন একটুও জল মাটিতে পড়লো না। তো এই লীলার মাধ্যমে কৃষ্ণ প্রমাণ করেছিলেন যে রাধারানী হচ্ছেন সব থেকে বড় সতী। তো কৃষ্ণ হচ্ছেন অ্যাকচুয়ালি সবার স্বামী। তো কেউ যদি কৃষ্ণের প্রতি আসক্ত হয় সেটা অসতীত্ব নয়। অসতী মানে কি অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত, সে হাজবেন্ড ছাড়া। কিন্তু কৃষ্ণ হচ্ছে সবার অ্যাকচুয়াল স্বামী। তো কৃষ্ণের প্রতি কেউ যদি আসক্ত হয় সেটা অসতীত্ব নয়। তো সবাই ভাবছে যে রাধারানী একদম তার দেহ ত্যাগ করে দিয়েছে অলমোস্ট। হুম। তো তখন কি হলো, দ্বারকাতে কি চলছে? দ্বারকাতে তারা ভাবলো যে সুভদ্রা মহারানী খবরটা দিয়ে দিয়েছে এতক্ষণে। হুম। তো কৃষ্ণের রথ এদিকে সাজানো হচ্ছে যে কৃষ্ণকে এবার পাঠাই, বলরাম আর সুভদ্রা তো গেছে, খুব তাড়াতাড়ি গেছে তারা বৃন্দাবনে খবর দিতে। তো এবারে কৃষ্ণ যাক পিছনে পিছনে, তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, বৃন্দাবনবাসীরাও একদম ফ্রেশ থাকবে, কৃষ্ণ গিয়ে তাদেরকে দেখবে যে তারা আনন্দে রয়েছে। তো নারদ মুনি রাধারানীর নাম কীর্তন করতে আরম্ভ করলেন। যে নারদ মুনি রাধারানীর নাম কীর্তন করতে আরম্ভ করলেন তখনই কৃষ্ণের জ্ঞান ফিরল। তো কৃষ্ণের কিছুটা জ্ঞান ফিরেছে, কিছুটা জ্ঞান ফিরেনি। একটা ঘোরের মধ্যে রয়েছে কৃষ্ণ, মানে অজ্ঞান হয়ে গেছিল, সেখান থেকে একটা ঘোরের মধ্যে রয়েছে। সো কৃষ্ণ তখন একটা লীলা করেছেন। When he came to senses, he was finding his flute and saying, "Oh, this gopi is always steal my flute." তো কৃষ্ণ ঘোরের মধ্যে ছিলেন, তিনি ভাবছেন যে আমি বৃন্দাবনে আছি, কারণ বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে তিনি জ্ঞান হারিয়েছিলেন। তো জ্ঞান ফিরে তিনি ভাবছেন যে আমি বৃন্দাবনে আছি। তো তিনি বলছেন আমার বাঁশি কই? অ্যাকচুয়ালি দ্বারকাতে কৃষ্ণের বাঁশি থাকে না। তো বলছে বাঁশিটা কোথায় গেল আমার? এই গোপীরা নিশ্চয়ই সবসময় আমার সাথে এরকম করে, আমার বাঁশিটাকে লুকিয়ে রেখে দেবে শুধু। হ্যাঁ, এই বাঁশি খুঁজে পাচ্ছি না, এরকম তিনি লীলা করেছেন।
তো তখন কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে উদ্ধব, তুমি এখানে কি করছো বৃন্দাবনে? তুমি দ্বারকাতে তো ছিলে, তুমি এখন বৃন্দাবনে কি করছো? উদ্ধবকে সামনে থেকে কৃষ্ণ এরকম বলছেন। হ্যাঁ, তো তখন উদ্ধব বললেন যে কৃষ্ণ, তুমি ভুল করছো, এটা দ্বারকা, এটা বৃন্দাবন নয়। তো তখন কৃষ্ণ আবার ভাবলেন, ও আমি বৃন্দাবনে নেই। তিনি চরম বিরহ ফিল করলেন বৃন্দাবনের সাথে এবং বললেন, আমি এক্ষুনি বৃন্দাবনে যাবো, উনি কি কোনো কোনো কথা শুনবো না। এবং উদ্ধব জানতেন সেটা, যে কৃষ্ণ জ্ঞান ফিরলে ইমিডিয়েটলি বৃন্দাবনে যেতে চাইবে, সেই জন্যই আগে বলদেব আর সুভদ্রাকে পাঠানো হয়েছিল। তো উদ্ধব বললেন, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তুমি বৃন্দাবনে যাবে, আমরা অলরেডি রথ সাজিয়ে রেখেছি তোমার জন্য, তো চলো রথে চাপি। তো কৃষ্ণ যে ঘোরের মধ্যে ছিল, সেই ঘোরে থাকা অবস্থায় তাকে রথে চাপানো হচ্ছে। তো কৃষ্ণ যেমন একটা সেন্সলেস ব্যক্তিকে রথে তুললে কিরকম হয়, তাকে তাকে সামনে করলে সামনে যাবে, পেছনে করলে পেছনে যাবে, তো এরকম করতে করতে কৃষ্ণ রথে চাপছেন। এন্ড দিস ইজ কল্ড পাহুন্ডি বিজয়। তো জগন্নাথ যখন রত্নবেদী থেকে রথে চাপেন, তো তখন অ্যাকচুয়ালি জগন্নাথ বৃন্দাবনে যাব এই কথা ভেবে একদম মদমত্ত হয়ে যান, ঘোরের মধ্যে থাকেন। একজন সেন্সলেস ব্যক্তিকে যেমন যেভাবে রথে তোলা হয়, সামনে করলে সামনে হবে, পেছনে করলে পেছনে হবে, হ্যাঁ, তার নিজের কোনো সেন্স নেই। তো সেই রকম মদমত্ত অবস্থাতে জগন্নাথ দেব পহুন্ডি বিজয় করতে করতে রথে আরোহণ করেন এবং তারপরে তিনি যান। তো সেটা হচ্ছে এটা হিস্ট্রি, যে পহুন্ডি বিজয় লীলাটা কেন হয়। ওকে, তো কৃষ্ণ এইভাবে তিনি রথে চাপলেন। এবারে কৃষ্ণ রথ এলো, কৃষ্ণ নিধুবনে এলো। তো ব্রজবাসীরা বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ তুমি এখন কেন এলে? রাধারানী তো দেহ ত্যাগ করেছেন, তখন তুমি আসছো এতক্ষণে। তো কৃষ্ণ এটা শুনে, অ্যাকচুয়ালি রাধারানী এখনো দেহ ত্যাগ করেননি, কিন্তু কৃষ্ণ বলছে এই সময় তুমি এলে, আর একটু আগে আসতে পারলে না? তো কৃষ্ণ একদম অবাক হয়ে গেছেন এই দৃশ্যটা দেখে, তিনি শকড হয়ে গেছেন। তো কৃষ্ণের চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহের ভেতরে। তো কৃষ্ণ জগন্নাথের রূপ নিয়ে নিয়েছেন, বলদেব সুভদ্রা অলরেডি জগন্নাথের রূপ নিয়েছিলেন। তো তখনই কৃষ্ণ দূরে দাঁড়িয়ে গেছেন এই দৃশ্য দেখে, অবাক হয়ে। এবং তখন বাতাস বইছিল এবং কৃষ্ণের গায়ের গন্ধ, মানে রাধারানী কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কৃষ্ণ দূর থেকে রাধারানী দেহত্যাগ করেছেন এটা শুনে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছেন, আর রাধারানীকে ধরে দাঁড়িয়ে আছে সবাই। অর্থাৎ কৃষ্ণ রাধারানীর কাছে আসতে পারছেন আর রাধারানীও কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। কিন্তু সেই সময় বাতাস বইছিল, কৃষ্ণের গায়ের যে সুগন্ধ সেটা বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে রাধারানীর নাসিকাতে প্রবেশ করে। তো রাধারানী সেই গন্ধটা খুব পরিচিত, কৃষ্ণের গায়ের গন্ধ। তো সেটা সেটা যখনই নাকে পৌঁছালো রাধারানী, সঙ্গে সঙ্গে তিনি উজ্জীবিত হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ তিনি করতে লাগলেন। হ্যাঁ, তখন রাধারানী জ্ঞান ফিরল, রাধারানী তার চোখ খুললেন এবং চোখ খুলে কৃষ্ণকে দেখলেন। তো সেখানে রাধা কৃষ্ণের আবার পুনর্মিলন হলো। তো রাধারানী তখন ললিতা বিশাকে বলল যে দেখো, কৃষ্ণের কোনো যেন অসুবিধা না হয়, কৃষ্ণ বহুদিন পর এখানে এসেছেন। নিজে রাধারানী মৃত্যুশয্যায়, কিন্তু তখনও ভাবছেন কৃষ্ণের যেন কোনো অসুবিধা না হয়। তো সকলে রাধারানীর নাম কৃষ্ণের কানে চ্যান্ট করতে আরম্ভ করলেন। তো তখন কৃষ্ণ তার চোখ খুললেন, তার আগে কৃষ্ণ মূর্ছিত হয়ে গেছিলেন রাধারানী এই দৃশ্য দেখে। তো কৃষ্ণের গায়ের গন্ধে রাধারানী পুনরুজ্জীবিত বললেন, আর রাধারানীর নাম শুনে কৃষ্ণ আবার তার জ্ঞান ফিরে এলো। তারপর সবাই মিলে সেখানে খুব আনন্দে তারা সেই রাতটা কাটিয়েছিলেন। এবং সেখানে সেটা দেখে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এটা লিখেছিলেন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতা আদি সখীগণ। ললিতা বিশাখা আরতি করছেন রাধা কৃষ্ণের। তো এই একটা লীলা হয়েছিল, যেটা খুবই গুপ্ত লীলা, কিন্তু মহাপ্রভুর একজন ক্লোজ অ্যাসোসিয়েট আমাদের এই লীলাটা জানিয়েছেন। তো অ্যাকচুয়ালি দিস ইজ পারফেক্ট রেপ্লিকা অফ রথযাত্রা। তো রথযাত্রা কেন হয় তার হচ্ছে এটা কারণ। ওকে, তো আজকে আমরা জগন্নাথের আরো কিছু লীলা কথা শ্রবণ করলাম এবং মেইনলি রথযাত্রা লীলাটা আমরা ডিসকাস করলাম। তো এভাবে আমরা আজকে তৃতীয় দিন সমাপ্ত করবো এখানে। কালকে আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভু লীলা। মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে আসছিলেন সন্ন্যাস গ্রহণ করে, তখন সেখানে কি কি পাস টাইম হলো। এবং লাস্টের দিনে আমরা একটা ভার্চুয়াল পরিক্রমা করব বিভিন্ন স্থানের পুরীর, আমরা ছবি দেখে দেখে সেই স্থানের লীলা কথা আলোচনা করব। ওকে, শ্রী জগন্নাথ স্বামী কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। জয় জয়। হরে কৃষ্ণ। তো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে করতে পারেন। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो জয়।
अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।